যে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কোনো দলই নিতে চায়নি, সেই মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান অসাধারণ পারফরমেন্স করেছে। যেখানে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করেছে, ৩৩ রান খরচ করেছে এবং ৩টি উইকেট তুলে নিয়েছে এবং মোস্তাফিজুর রহমানের ইকোনমি ছিল ৮.২৫। যেখানে মোস্তাফিজুর রহমান দেখিয়ে দিয়েছেন সে কত বড় মানের একজন প্লেয়ার। সে তার কাটার এবং স্লোয়ার দিয়ে প্রতিপক্ষকে বোকা বানাতে পারদর্শী মোস্তাফিজুর রহমান বাংলাদেশের রত্ন। যে মোস্তাফিজুর রহমান বারবার কিন্তু বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত লাভ করাতে সাহায্য করেছে। মোস্তাফিজুর রহমান যেখানে দিল্লি ক্যাপিটালসের সকল বোলাররাই খরুসে ছিল, সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমান ছিল সেরা বোলার। যেরকম কম রান দিয়েছে সেরকম বেশি উইকেট নিয়েছে। মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪ ওভার বল করে ৪৯ রান খরচ করেছে এবং মাত্র একটি উইকেটের দেখা পেয়েছে। মোহিত শর্মা ৪ ওভার বল করেছে, ৪৭ রান খরচ করেছে কিন্তু কোনো উইকেটের দেখা পায়নি। বিপরাজ নিগম ৪ ওভার বল করেছে, ৩৮ রান খরচ করেছে এবং ২টি উইকেট তুলে নিয়েছে। কুলদীপ যাদব ৪ ওভার বল করেছে, ৩৯ রান খরচ করেছে এবং ২টি উইকেট তুলে নিয়েছে। যেখানে মোস্তাফিজুর রহমানই কিন্তু সবচেয়ে কম রান দিয়েছে এবং ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। যেখানে বোঝাই যাচ্ছে যে মোস্তাফিজুর রহমান বর্তমানে তার সেরা সময় রয়েছে। আমরা হয়তো মোস্তাফিজুর রহমানকে সেরকম কোনো গুরুত্ব দিই না, কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইকোনমিক বোলার হলো মোস্তাফিজুর রহমান, যে তার সবসময় সেরা ফর্মে থাকে।